সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পঞ্চম অধ্যায়ের ভিডিও সিরিজের অষ্টম পর্বে। তো গত ভিডিওগুলোতে আমরা যে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম করেছিলাম সেগুলোর কোনোটাতেই কিন্তু আমরা কোনো প্রকার কন্ডিশন ব্যবহার করি নাই, তাই না? যে কোনো প্রকার শর্ত ছিল না। তো আজকে আমরা যে ফ্লো চার্টগুলোতে মুভ করব সেগুলো হবে কন্ডিশন রিলেটেড। তো আমরা একটু বোর্ডটা ক্লিন করে নিই। তো আজকে থেকে আমরা যে ফ্লো চার্টগুলো করব সবগুলোতে আমাদের কি থাকবে? কন্ডিশন থাকবে। তো আমরা কিন্তু দেখেছিলাম যে কন্ডিশন বক্স একটা ছিল, রাইট? ওই যে ডায়মন্ড শেপের একটা বক্স ছিল যেটাকে আমরা বলছিলাম কি কন্ডিশন, বা যেটাকে বাংলায় বলছিলাম আমরা কি শর্ত বা সিদ্ধান্ত। তো ওই বক্সটা ইউজ করে আমরা এখন ফ্লো চার্টগুলো করব। তো আমরা একটা কোয়েশ্চেন কনসিডার করি। তো আমরা গতকাল 13 নাম্বার পর্যন্ত করেছিলাম, তো আজকে আমাদের 14 নাম্বার কোয়েশ্চেনটা হবে যে দুইটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। তো দুইটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। তো দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় যদি আমি করতে চাই তাহলে ফার্স্ট অফ অল কি হবে, যে কোনো ফ্লো চার্টের মতো প্রথম স্টেপ আমার কি হবে? স্টার্ট। ওকে, স্টার্ট করলাম। স্টার্ট করার পরে কি করতে হবে? আমাকে তো জানতে হবে যে কোন দুইটা সংখ্যা আমি কম্পেয়ার করতে চাচ্ছি, রাইট? আমি ফ্লো চার্টটা একটু বাপাশে করি, তাহলে আমরা অ্যালগোরিদমটা ডান পাশে লিখতে পারবো। তাহলে সবার আগে কি হবে আমাদের? স্টার্ট। তো স্টার্ট করার পর আমার প্রথম ধাপ কি হবে? সংখ্যা দুটো তো জানতে হবে, আমি কোন দুইটা সংখ্যার কম্পেয়ার করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল কি করতে হবে? আমাকে ইনপুট নিতে হবে দুইটা সংখ্যা। তাই আমি একটা ইনপুট বক্স দিলাম, ইনপুট বক্স দিয়ে লিখে দিলাম যে দুইটা নাম্বার। সো ইনপুট এ বি। সো দুইটা নাম্বার আমি ইনপুট নিলাম। এখন আমি বুঝবো কি করে এ এর মানটা বড় নাকি বি এর মানটা? সেটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে? একটা কন্ডিশন ইউজ করতে হবে, একটা শর্ত দিতে হবে। যে আমরা ধরে নিলাম যে এ ইজ গ্রেটার দেন বি। আমরা ধরে নিলাম কি এ এর মানটা বি এর চেয়ে বড়। হয় আমার এই কথাটা সত্য হবে, না হলে মিথ্যা হবে, দুইটার যে কোনো একটা হবে। যদি আমার এই কথা বা এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কে বড়? এ বড়। তাহলে আমি প্রিন্ট করে দিব কার ভ্যালুটা? এ এর ভ্যালুটা। তো আমরা লিখে দিলাম যে প্রিন্ট এ। আর যদি এই শর্তটা যদি মিথ্যা হয়, যদি ফলস হয়, তুমি এখানে ট্রু ফুললি স্পেলিং করে লিখতে পারো, ট্রু ফলস, অথবা তুমি চাইলে টি এফ লিখলেও হবে, অথবা ইয়েস নো লিখলেও হবে। তো যদি ফলস হয় কন্ডিশনটা, সেক্ষেত্রে কে বড়? বি বড়। তাহলে আমরা লিখে দিব কি প্রিন্ট বি। ওকে, তো যেটা বড় হবে সেটা প্রিন্ট হয়ে যাবে। দেন আমরা চলে যাব কোথায়? ইন্ডে। তো চলে আসলাম আমরা ইন্ডে। তো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো যে স্টার্ট হওয়ার পরে কি করলাম? ইনপুট নিলাম দুইটা নাম্বার এ আর বি। দেন একটা কন্ডিশন বসালাম এ গ্রেটার দেন বি। যদি কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কে বড়? এ বড়। তাহলে প্রিন্ট হয়ে যাবে এ এর ভ্যালুটা। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে কে বড়? বি। তাহলে প্রিন্ট হয়ে যাবে কার ভ্যালুটা? বি এর ভ্যালুটা। এবং এর সাথে আমরা কি চলে আসলাম? এন্ডে চলে আসলাম। এই যে একটা সার্কেল যেটা ছোট একটা দিয়েছি, এটাকে বলা হয় কানেক্টর। আমরা কিন্তু কানেক্টরে দেখেছিলাম, রাইট? সংযুক্তি, যেটার কাজ হলো যেরকম দুই তিনটা যখন ফ্লো যখন থাকবে এগুলাকে কানেক্ট করার জন্য এই কানেক্টরটা ইউজ করা হয়। এখন আসো আমরা যদি এটার অ্যালগোরিদমটা যদি জানতে চাই, তাহলে অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে কতগুলো বক্স আসছে সেটাকে আমাকে ফার্স্ট অফ অল কাউন্ট করে নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6, 6টা আছে, রাইট? তাহলে আমরা এখানে লিখে নিব কি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 and স্টেপ 5, স্টেপ 6। যেহেতু 6টা আছে তাই আমরা 6টা স্টেপ লিখে নিলাম ফার্স্ট অফ অল। দেন প্রথম স্টেপে কি আছে আমার? স্টার্ট। তাহলে আমরা দিয়ে দিলাম স্টার্ট। দেন নেক্সট স্টেপে কি আছে? ইনপুট এ বি। তাহলে আমরা দিয়ে দিব কি ইনপুট এ বি। ওকে, নিলাম দুটো ইনপুট। ইনপুট নেওয়ার পরে আমরা একটা কন্ডিশন ইউজ করেছিলাম, রাইট? তো কন্ডিশন, যেহেতু কন্ডিশন অ্যাকচুয়ালি এই কন্ডিশন বক্সের ভিতরে অনেক ভাবে লেখা যায়। অনেক জায়গায় এরকম লেখা থাকতে পারে, ইজ দেয়া থাকতে পারে, ঠিক আছে? কোথাও এরকম কন্ডিশনের পরে এরকম কোয়েশ্চেন মার্ক দেয়া থাকতে পারে। তো কন্ডিশন বক্স যেহেতু আমি ইউজ করেছি, তাহলে তো এটা দিয়ে তো আমি বোঝাচ্ছি যে এটা কন্ডিশন, রাইট? তাহলে এখানে কোয়েশ্চেন মার্ক দিলেও হয়, না দিলেও হয়, এটা ম্যান্ডেটরি না যে তোমাকে যে কোয়েশ্চেন মার্ক দিতে হবে, ইজ কথাটা লিখতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি না। তবে কন্ডিশন বক্স দিছো কিনা সেটা হলো ম্যান্ডেটরি। ওকে, এবং এ গ্রেটার দেন বি এর জায়গায় তুমি লেস দেন লিখে ফেললা, বা ধরো এ লেস দেন বি লিখলেও যদিও এখানে হবে, কিন্তু যেহেতু বলছে বড় সংখ্যা, তাহলে এই চিহ্নটাকে আমরা নর্মালি কি বলি? যে বড় চিহ্ন। তাহলে এই সাইনটা ইউজ করাটা বেটার। যেমন এখানে লেস দেন দিয়ে তুমি যেটা করতে পারতা,
যে লাইক এরকম তুমি লিখতে পারতা যে a লেস দেন b, এটা সত্য হলে কে ছোট, a ছোট, তাহলে এটা মিথ্যা হলে a বড়, আর সত্য হলে b বড়। তাহলে আমার ঝামেলা করার কি দরকার, আমরা ডিরেক্টলি লিখে দিব এভাবেই। যেহেতু বড় সংখ্যা বলছে তাহলে আমরা গ্রেটার দেন সাইন ইউজ করব, কারণ এই সিম্বলটাকে বলা হয় কি গ্রেটার দেন। ওকে, সো গ্রেটার সাইনটা ইউজ করব, এবং এটা ট্রু হলে a বড়। সো এখন আমরা কন্ডিশন, যেহেতু যখন কন্ডিশনের কথাগুলো লিখবা স্টেপের ক্ষেত্রে, তবে ভালো হয় তুমি যদি একটা ওয়ার্ড ইউজ করো চেক। আমি কি চেক করব, যে a ইজ গ্রেটার দেন b কিনা, a গ্রেটার দেন b, আমি এই কন্ডিশনটা চেক করব। যদি এটা সত্য হয় তাহলে একটা কাজ করব, ফলস হলে একটা কাজ করব। সো একই লেভেলে যখন দুটো লেখা থাকবে তখন এটা আগে পরে লেখার নিয়ে কোনো ম্যান্ডেটরি নাই যে আগে কি লিখতে হবে। তবে আমরা যেটা করতে পারি, তো অলওয়েজ তুমি প্রেফার করবা যে টু, মানে ট্রু এর এগেইনস্টে যেটা, ঠিক আছে, ট্রু এর এগেইনস্টে যেটা সেটাকে আগে লিখার। বা যেমন ধরো তুমি সিরিয়াল মেইনটেইন করে যদি চিন্তা করো যে এ আগে আসে বি পরে আসে, তাও তুমি লিখতে পারো যে আগে লিখে দিলাম কি আমরা, যে প্রিন্ট এ, দেন পরেরটাতে দিয়ে দিলাম প্রিন্ট বি, কাজ শেষ, আমরা চলে গেলাম ইন্ডে। ওকে, তো আমরা ফ্লো চার্ট দেখে থেকে এই লেখাগুলো কিন্তু লিখে ফেললাম। তো নরমালি কিন্তু আগের যে ফ্লো চার্ট যেটা আমরা করেছি সেক্ষেত্রে কিন্তু জাস্ট এইটুকুই ছিল আমাদের ফ্লো চার্ট, কিন্তু এরকম কন্ডিশন রিলেটেড যখনই থাকবে তখন কিন্তু আমাদের কাজটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। তো এমন বেশি কিছু না, জাস্ট এই কন্ডিশন বক্স যেগুলো থাকবে ওগুলোর পাশে একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিবা। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা যেটা করব, যে এই কন্ডিশনটা ট্রু হলে একটা কাজ করছি, ফলস হলে আরেকটা কাজ করছি। তাহলে এখানে আমরা লিখে দিব যে ইফ ট্রু, ওকে, দেন হলো গো টু স্টেপ, এটা ট্রু হলে আমরা কি কাজ করছিলাম, এটা ট্রু হলে আমরা করছিলাম কি প্রিন্ট এ, যেটা আমি কত নম্বর স্টেপে লিখছি 4 এ। তাহলে ইফ ট্রু গো টু স্টেপ 4, আর যখন এই কন্ডিশনটা ফলস হয়েছে তখন আমি কি কাজ করছি, প্রিন্ট করে দিছি বি এর ভ্যালুটা। তাই আমরা লিখে দিব ইফ ফলস গো টু স্টেপ 5, রাইট, কারণ আমরা এটা 5 নম্বর স্টেপে লিখছি প্রিন্ট বি এর কথাটা। সো মোটামুটি আমার কন্ডিশন বক্সের কাজটা হয়ে গেল। এখন একটু খেয়াল করে দেখো, এই যে এটাকে প্রিন্ট করার পরে আমি কোথায় চলে আসছিলাম, ইন্ডে। কিন্তু নরমালি স্টেপ 4 এর পরে কোথায় চলে যাবে, স্টেপ 5 এ। কিন্তু আমি তো প্রিন্ট এ এর পরে তো প্রিন্ট বি তে তো যাইনি, আমি প্রিন্ট এ থেকে কি প্রিন্ট বি এর দিকে কোনো ডিরেকশন আছে, নাই। তো যার কারণে আমাকে এই প্রিন্ট এ এর পাশে বলে দিতে হবে যে গো টু স্টেপ 6, যে আমি প্রিন্ট এ এর ভ্যালুটা প্রিন্ট করার পরে ইন্ডে চলে যেতে চাই। এই যে এর ভ্যালুটা প্রিন্ট করার পরে আমি ইন্ডে চলে যেতে চাই, ঠিক আছে। সো এখানে একটু উল্লেখ করে দিতে হবে, স্টেপ 5 এর পাশে না লিখলেও চলবে, কারণ স্টেপ 5 এর পরে অটোমেটিক্যালি স্টেপ 6 এই যাবে। এখানে লিখলেও ভুল না, তবে লেখার দরকার নেই, কেন আমি লিখতে যাব। তো তুমি চাইলে এই ব্র্যাকেটটাকে এখানে ক্লোজ করে দিতে পারো। সো ব্র্যাকেটটা ক্লোজ করাটা ম্যান্ডেটরি না। তো এই হয়ে গেল আমাদের কি অ্যালগরিদম, রাইট, যে দুটি সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়। আজকে কি 7 জানুয়ারি, রাইট, বাংলাদেশের জাতীয় নির্বাচন। তো এখন আসো যে আমরা যদি ফ্লো চার্টের সাহায্যে তোমাকে এরকম একটা সিনারিও বলা হলো যে দুইটা দল, একটা দল হলো এ, একটা দল হলো বি, এই দুইটা দলের ভিতরে কোন দল জয়লাভ করবে সেটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, বা এটা নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম ডেভেলপ করতে বলা হয়েছে। তাহলে এ এবং বি এই দুইটা দলের মধ্যে থেকে কে জয়লাভ করবে সেটা বোঝার উপায় কি, যার ভোট সংখ্যা বেশি হবে, রাইট, যার ভোট সংখ্যা বেশি হবে সে কি হবে, জয়লাভ করবে। তাহলে আমরা কি করব, স্টার্ট ইনপুট এ টিমের ভোট সংখ্যা, বি টিমের ভোট সংখ্যা, দেন আমরা এই যে কন্ডিশনটা বসাই দিলাম। যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হ্যাঁ এ টিম জয়লাভ করছে, যদি ফলস হয়, যে না দেখা গেল যে না এ এর ভোট সংখ্যাটা বি এর চাইতে বেশি হয় নাই, তাহলে ফলস, ফলস হয়ে গেলে কে জিতে গেল, বি টিম জিতে গেল, কাজ শেষ। তো কিছুটা এইরকমই। এখন আসো আমরা এই কন্ডিশন রিলেটেড আরো দু একটা একটু ফ্লোচার্ট দেখব। তো আমি বলেছিলাম মেবি কন্ডিশন ছাড়া যে কয়েকটা আমি কোয়েশ্চেন সলভ করাবো, রাইট, গত যে ফ্লোচার্ট 3টা ক্লাসে আমরা যেগুলো কভার করেছিলাম এগুলা রিলেটেড কোয়েশ্চেন সলভ করাবো। সো এটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সলভ করার চেষ্টা করব। এখন আসি আমরা 15 নাম্বার কোয়েশ্চেনে। যে 15 নাম্বার কোয়েশ্চেন আমরা যেটা করতে চাচ্ছি, যে দুইটি সংখ্যা থেকে আমরা এটাতে বড় সংখ্যা করেছিলাম, এবার আমরা করব হলো ছোট সংখ্যা নির্ণয়। সো ছোট সংখ্যা নির্ণয়, রাইট, বড় সংখ্যার ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম কি গ্রেটার দেন সাইন। তাহলে ছোট সংখ্যা যেহেতু ইউজ করব তাহলে আমাকে কি ইউজ করতে হবে, লেস দেন সাইন। তাহলে লেস দেন সাইন আমরা যদি ইউজ করি তাহলে এই যে লেস দেন সাইন, সো এটা যদি ট্রু হয় তাহলে কে বড়, এই বড় না, এটা ট্রু হলে এ ছোট, রাইট, কাজ আমি কি ইউজ করছি, লেস দেন সাইন। সো এটা ছোট কিনা সেটা নির্ণয় করতেছে। তো যদি এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এ এর মানটা কি হবে, ছোট, তাহলে আমি প্রিন্ট করে দেব এ এর ভ্যালুটা। আর যদি ফলস হয় তাহলে কে ছোট, বি এর মানটা ছোট, তাহলে প্রিন্ট হয়ে যাবে বি এর ভ্যালুটা। জাস্ট এখানে এইটুকু চেঞ্জ করে দিলে আমার কি হয়ে গেল, দুইটি সংখ্যা থেকে ছোট সংখ্যা নির্ণয়, এটা কিন্তু হয়ে গেল। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো।
সো এর পরবর্তী আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব, 16 নাম্বার কোয়েশ্চেন। নম্বর কোয়েশ্চেনে আমরা যেটা সলভ করতে যাচ্ছি যে দুইটি সংখ্যা নয়, এবার আমরা একটা সংখ্যা নিয়েই কন্ডিশন করব যে পাস ফেল নির্ণয় করো। পাস ফেল নির্ণয় করো। যে একটা স্টুডেন্ট পাস করলো নাকি ফেল করলো সেটা আমি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে একটা স্টুডেন্ট পাস করলো নাকি ফেল করলো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তার কিসের উপর ডিপেন্ডেন্ট? তার মার্কের উপরে। সে কত মার্ক পেলো সেটার উপর ডিপেন্ড করে কি আমরা বলতে পারবো যে সে পাস করছে নাকি ফেল করছে। তাহলে এবার আমার ইনপুট কি হবে? পাস ফেল এরকম কিছু ইনপুট হবে না, পাস ইনপুটটা হবে কি যেটা পাস ফেলটা যেটার উপর ডিপেন্ডেন্ট, পাস ফেলটা ডিপেন্ড করে কিসের উপরে? মার্কের উপরে। তাহলে আমার ইনপুট হবে মার্ক। তো আমরা ইনপুট নিলাম মার্ক। তো মার্ক ইনপুট নেওয়ার পরে এখন শর্ত কি, আমরা কি করে বুঝবো কত হলে পাস? কোয়েশ্চেনে যদি উল্লেখ করে দেয় যে 40 পাইলে পাস হবে বা 60 পাইলে পাস হবে তাহলে তো ভালো, না হলে বাংলাদেশের আমাদের একাডেমিক সিস্টেমে যেটা আছে যে 33 এর উপরে পাইলে কি হয়? পাস। 33 এর ইকুয়াল বা 33 এর উপরে পাইলে পাস হয়। সেক্ষেত্রে আমরা ওই কন্ডিশনটা ইউজ করব আপাতত, যে আমাদের মার্কের ভ্যালুটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু যদি 33 হয়, যদি আমার এই শর্ত যদি ট্রু হয় তাহলে আমি কি লেখাটা প্রিন্ট করব? পাস, রাইট? আর যদি ফলস হয় তাহলে 33 এর নিচে পেয়েছে, দ্যাটস মিন সে কি করছে? ফেল। তো এই হয়ে গেল আমাদের কি ফ্লো চার্ট, যেটা নির্ণয় করবে কি একটা স্টুডেন্ট পাস করছে নাকি ফেল করছে। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমি এখানে এই যে ডাবল কোটেশন ইউজ করছি, রাইট, ফ্লো চার্টের মধ্যে। কিন্তু এর আগে যেটা করলাম প্রিন্ট এ লিখলাম তখন তো ডাবল কোটেশন দেই নাই। তো ডাবল কোটেশন দেওয়ার কারণটা কি? তো ইমাজিন করো দুইটা নাম্বার, একটু আগে যেটা আমরা করেছিলাম যে দুটো সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয়, ছোট সংখ্যা নির্ণয়। সাপোজ ধরো বড় সংখ্যা, তো তোমাকে দুইটা সংখ্যা বলা হলো, একটা বলা হলো 7, একটা বলা হলো 5। তোমাকে এই দুটো সংখ্যা দিয়ে জিজ্ঞেস করা হলো বড় সংখ্যা কোনটা, তাহলে তুমি কি বলবা? যে 7 হলো বড় সংখ্যা, রাইট? তাহলে তুমি কি করতেছো? এই সংখ্যাটা প্রিন্ট করতেছো, একটা ভ্যালু প্রিন্ট করতেছো। কিন্তু তোমাকে যদি বলা হয় যে একটা স্টুডেন্ট 53 পাইছে, সে পাস করছে নাকি ফেল করছে, তুমি কি বলবা? যে পাস, রাইট? পাস লেখাটা তুমি প্রিন্ট করতেছো। যখন তুমি একটা টেক্সট প্রিন্ট করবা তখন তোমাকে কি করতে হবে? এরকম ডবল কোটেশন দিয়ে লিখতে হবে। আর যখন তুমি একটা ভ্যালু প্রিন্ট করবা তখন কিন্তু কোটেশন ছাড়া জাস্ট নরমালি এ বি সি মার্ক রোল, ঠিক আছে, সাম এভারেজ এগুলা লিখতে হবে কোটেশন ছাড়া। যখন ভ্যালু প্রিন্ট হবে, যখন একটা লেখা বা একটা টেক্সট প্রিন্ট হবে তখন অবশ্যই কোটেশন দিয়ে লিখতে হবে। আচ্ছা, এখন আসো এটার এগেইনস্টে যদি আমরা অ্যালগরিদমটা যদি করতে চাই তাহলে কি হয়ে যাবে? ইনপুট কি হয়ে যাবে? আমাদের ইনপুট হবে মার্ক এবং আমাদের কন্ডিশন হয়ে যাবে মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 33। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে প্রিন্ট পাস, আর ফলস হলে প্রিন্ট ফেল। ওকে, সো এই হয়ে গেল কি আমাদের পাস ফেল নির্ণয়ের ফ্লোচার্ট। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। সো একই রকম ভাবে তোমাদেরকে একটা টাস্ক দিয়ে রাখলাম যেটা তোমরা নিজেরা ট্রাই করবা। সেটা হলো একটি সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ, দ্যাটস মিন সংখ্যাটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা তোমরা নির্ণয় করবা। ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা তোমরা নির্ণয় করবা, সেটা তোমরা নিজেরা ট্রাই করবা। সো কন্ডিশনটা আমি তোমাদের সাথে এখন বললাম না, তোমরা নিজেরা চিন্তা করো। আমি পরবর্তী যে ভিডিও সেখানে আমি চেষ্টা করব এটাও সলভ করে দেওয়ার। ওকে, তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।